সহজভাবে প্রকাশ করো 16x যোগ 14 বিয়োগ 3x স্কয়ার যোগ x বিয়োগ 9। এই পুরো রাশি 3x স্কয়ার প্লাস x মাইনাস 9 কে 16x প্লাস 14 থেকে বিয়োগ করতে আমরা পেতে পারি 16x প্লাস 14 এর সাথে এই রাশির বিপরীত রাশি যোগ করে, বা তুমি যোগ করবে ঋণাত্মক 1 গুণ 3x স্কয়ার প্লাস x মাইনাস 9, অথবা তুমি ঋণাত্মক চিহ্নগুলোকে এখানে এই পদগুলোতে দিয়ে দিতে পারো, যেটা আমরা এখন এখানে করব। আমরা এই পুরো জিনিসটা ঋণাত্মক অংশকে এখানে যোগ করছি, অর্থাৎ আমরা এর বিপরীতটাকে যোগ করছি। তাহলে প্রথম অংশটাকে পরিবর্তন করব না, এটা 16x প্লাস 14ই থাকবে। এখন আমি সবগুলোতে ঋণাত্মক চিহ্ন দিয়ে চিহ্নের পরিবর্তন করব। তাহলে এটা হবে ঋণাত্মক 1 এর সাথে 3x স্কয়ার গুণ করলে হয় ঋণাত্মক 3x স্কয়ার, আর ঋণাত্মক 1 এর সাথে x গুণ করলে হয় ঋণাত্মক x, আর ঋণাত্মক 1 গুণ ঋণাত্মক 9। মনে রেখো তোমাকে এখানে এটাকে ঋণাত্মক ধরে নিতে হবে, এটা পদের অংশ। ঋণাত্মক 1 গুণ ঋণাত্মক 9 সমান ধনাত্মক 9। তাহলে আমরা পাচ্ছি ধনাত্মক বা পজিটিভ 9। এখন আমাদের অনুরূপ পদগুলোকে একত্র করতে হবে। তাহলে আমাদের সর্বোচ্চ কি পদ রয়েছে, আমরা এটাকে সাজিয়ে লিখতে পারি। আমাদের একটা দ্বিঘাত পদ আছে, আমরা এটাকে এদিকে লিখি ঋণাত্মক 3x স্কয়ার। আমাদের প্রথম ডিগ্রিতে কি পদ আছে, যেহেতু x এর একটি ঘাত আছে কাজেই আমাদের আছে 16x, এবং এটা থেকে আমরা একটি x কে বিয়োগ করতে পারি। তাহলে 16x থেকে x বিয়োগ করলে থাকে 15x, তাহলে আমরা 15x যোগ করলাম, এবং সবশেষে আমাদের আছে 14, যেটাকে তুমি 14 গুণ x টু দি পাওয়ার 0 বলতে পারো। তাহলে আমরা 14 এর সাথে 9 যোগ করলে আমরা পাবো তাদের উভয়েরই x টু দি পাওয়ার 0 দিয়ে গুণ করা হয়েছে, তাহলে যোগ করলে হয় 23। তাহলে এক্সপ্রেশনটি হচ্ছে ঋণাত্মক 3x স্কয়ার প্লাস 15x প্লাস 23।